Hello, guys. Welcome back to my YouTube channel. And as we were doing Nelson Mandela's Long Walk to Back, we'll continue today. In my earlier video, I have done all the introductions of Nelson Mandela himself, his autobiography Long Walk to Freedom, and we also talked about apartheid law. So today we shall start the text. So let's begin. So today we'll start the game with the given extract in the box. Mandela becomes South Africa's first black president. Becomes মানে হওয়া যেটা উনি ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন। Nelson Mandela has become South Africa's first black president after more than 3 centuries of white rule. Nelson Mandela has become South Africa's first black president. Nelson Mandela সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হয়েছেন আফটার মোর দেন 3 centuries অফ হোয়াইট রুল। শ্বেতাঙ্গদের অলমোস্ট 300 বৎসরের রাজত্বের পর প্রথম কোনো কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকায় রাষ্ট্রপ্রধান হিসাবে নিযুক্তি পেয়েছেন। Mr. Mandela's African National Congress Party won 252 of the 400 seats in the first democratic elections of South Africa's history. তো নেলসন ম্যান্ডেলার ন্যাশনাল কংগ্রেস পার্টি 252টা সিট নিয়ে বিজয়ী হয়েছে সাউথ আফ্রিকার ইতিহাসে প্রথম গণতান্ত্রিক ইলেকশনে। প্রথম গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে টোটাল 400 সিটের মধ্যে 252টা সিট পেয়ে জয়লাভ করেছে এবং এর অর্থাৎ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টি সরকার গঠন করবে। The inauguration ceremony took place in the Union Buildings Amphitheatre in Pretoria today, attended by politicians and dignitaries from more than 140 countries around the world. The inauguration ceremony took place in the Union Buildings Amphitheatre in Pretoria today. Amphitheatre মানে খোলা থিয়েটার, খোলা জায়গায় থিয়েটার থাকে ওইরকম প্রেটোরিয়া সাউথ আফ্রিকার এক জায়গার নাম। ইউনিয়ন বিল্ডিংস মানে এই সরকারি ভবন কিছু একটা হবে ওখানে। এই উদ্বোধনী ইনগুরেশন সেরিমনি কেন বলা হচ্ছে? কেননা আজ প্রথম এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং গণতন্ত্রের উদ্বোধনী হচ্ছে এখানে এটাই। এবং এখানে কারা কারা এসেছেন? অ্যাটেন্ডেড বাই পলিটিশিয়ানস অ্যান্ড ডিগনিটারিজ ফ্রম মোর দেন 140 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পলিটিশিয়ানস, রাজনীতিবিদ এবং বড় বড় সব অফিসিয়ালস লাইক অ্যাম্বাসেডার্স, এরকম 140টা দেশের প্রতিনিধি সকল এখানে উপস্থিত হয়েছেন। Never again will this beautiful land experience the oppression of one by another, said Nelson Mandela in his address. তো তিনি কি বলছেন? Never again will this beautiful land experience the oppression of one by another. Never again. ভবিষ্যতে কখনোই এই সুন্দর ভূমি, এই সুন্দর দেশ, এই সুন্দর দেশের মানুষ কখনো একে অন্যের দ্বারা প্রতারিত, একে অন্যের দ্বারা অত্যাচারিত হবেন না, said Nelson Mandela in his address. এখানে অ্যাড্রেস মানে ওনার ভাষণের কথা বলা হচ্ছে। অ্যাড্রেস মানে কোনো ঠিকানা নয়। আচ্ছা, আমি এই যে প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ বলি এর কারণ হচ্ছে আমি কয়েকজন স্টুডেন্টকে ফিজিক্যালি ওদের সাথে কন্ট্যাক্টে ছিলাম, তো দেখতে পেলাম আমাদের এরিয়ার স্টুডেন্ট স্পেশালি বেঙ্গলি মিডিয়ামে যারা
পড়াশোনা করছে। স্টক ওয়ার্ড তো নাই, ভোকাবুলারি মানে জিরো, তাই সবগুলা বলতে আমি চাই যাতে ওদের সুবিধা হয়। Jubilant scenes in the streets of Pretoria followed the ceremony with blacks, whites, and colored celebrating together. More than 1 lakh South African men, women, and children of all races sang and danced with joy. The jubilant scenes in the streets of Pretoria followed the ceremony with blacks, white. Jubilant মানে খুবই মানে আনন্দিত, উল্লাসিত এক মহল, এক সিন। কি হচ্ছে ওখানে? হাজারো হাজার সাউথ আফ্রিকার মানে হোয়াইটস অ্যান্ড কালার। ব্ল্যাক তো মানে কৃষ্ণাঙ্গ, যারা কালো, সাদা, এবং কালার অ্যাকচুয়ালি ব্লন্ড, যাদের ওদেরকে কালার বলা হয়। আর লাইক ওখানে আমাদের মতো মানুষদেরকে কালার্ড বলা হতো, যারা ব্রাউন কালারের, বাদামি কালারের লোক, ওদেরকে কালার্ড বলা হতো, বিকজ মিক্সড, not black altogether, not white also. So more than 1 lakh South African men, women and children of all races sang and danced with joy. তো বিজয়ের রথের মতো বিজয় র্যালি চলছিল এবং পিপুল ওয়ার ডান্সিং, মানুষ আনন্দে ডান্স করছিলেন। So there is some activity given for the student. Let's not get into that. আমি স্টার্ট করবো এখন। Let's start the original text. 10th May dawned bright and clear. Dawn মানে একদম সকাল সকাল, প্রভাত যেটাকে বলা হয়, একদম সূর্য ওঠার লগ্ন যেটা। The 10th May dawned bright and clear. মে মাসের 10 তারিখ সকালবেলা। এটা দেখো, আমি আগেই বলছি ওটা অটোবায়োগ্রাফি, উনি বসে লিখছেন, নেলসন ম্যান্ডেলা খুদ নিজে লিখছেন, এবং তো অনেকগুলা কথা ওনার ফার্স্ট পার্সনে লেখা থাকবে, উনি নিজেও লিখছেন, তো অটোবায়োগ্রাফি নিজের লেখা, তো কথাগুলো হবে তিনি যা লিখছেন সেটাই হবে এখানে। সো ফর দ্য পাস্ট few days I had been pleasantly beset by dignitaries and world leaders who were coming to pay their respects before the inaugurations. তো তিনি বলছেন ফর দ্য পাস্ট ফিউ ডেজ, গত কয়েকদিন থেকে আই হ্যাড বিন প্লেজেন্টলি বিসাইড, আমি মানে খুব প্লেজেন্টলি মানে আনন্দের সহিত, বিসাইড মানে আবদ্ধ, বাই ডিগনিটারিজ অ্যান্ড ওয়ার্ল্ড লিডার্স, সমস্ত পৃথিবীর বিভিন্ন নেত্রীদের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা বেষ্টিত হয়েছিলাম। মানে সবসময়, এর অর্থ হলো সবসময় ওনার সাথে ছিলেন বিভিন্ন দেশের রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং ওনারা এসেছেন ও নেলসন ম্যান্ডেলাকে মানে কংগ্রেচুলেশন করার জন্য, সম্বোধন জানানোর জন্য। The inauguration would be the largest gathering ever of international leaders on South African soil. এবং এই উদ্বোধনী অনুষ্ঠানটা দ্য ইনগুরেশন উড বি, এই উদ্বোধনী অনুষ্ঠানটা হবে দ্য লার্জেস্ট গ্যাদারিং মানে জনসমাগম, দ্য লার্জেস্ট গ্যাদারিং এভার অফ ইন্টারন্যাশনাল লিডার্স অন সাউথ আফ্রিকার সয়েল, সাউথ আফ্রিকার মাটিতে এটাই হবে, এই উদ্বোধনী অনুষ্ঠানই হবে আন্তর্জাতিক নেতৃবর্গদের সব থেকে জনসমাগম যুক্ত একটা উদ্বোধনী। মানে সিম্পল কথা হচ্ছে, ওখানে সাউথ আফ্রিকার মাটিতে সব থেকে বড় কোনো জনসমাগম যদি হবে, সেটা হবে এই উদ্বোধনীর দিন। এই উদ্বোধনীটা অ্যাকচুয়ালি এই নেলসন ম্যান্ডেলার সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রথম দিন, ওনার অথ টেকিংয়ের দিন, শপথ গ্রহণের দিন, এবং আজকে থেকে ওখানে এদিন থেকে মানে 10th মে ওদিনের কথা বলা হচ্ছে, ওদিন ওখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। বিকজ গণতন্ত্র আগেও ছিল, কিন্তু সেটা ছিল রেশিয়ালাইজ,
হোয়াইট সুপ্রিমেসি, শ্বেতাঙ্গরা সেখানে রুল করছিল, ব্ল্যাক ওয়ার অপ্রেসড দেয়ার, সো সেটা গণতন্ত্রের চূড়ান্ত রূপ ছিল না। The ceremonies took place in the lovely sandstone amphitheater formed by the Union Buildings in Pretoria. The ceremonyটা কোথায় হচ্ছে? Place in the lovely sandstone amphitheater formed by the Union Buildings in Pretoria. ইউনিয়ন বিল্ডিংয়ের অ্যাম্ফিথিয়েটার মানে খোলা মঞ্চ যেটা বলা হয়, খোলা মঞ্চে এই সেরিমনিটা হচ্ছে। ফর ডিকেডস দিস হ্যাড বিন দ্য সিট অফ হোয়াইট সুপ্রিমেসি। ফর ডিকেডস, যুগ যুগ ধরে, ফর ডিকেডস যুগ যুগ ধরে, দিস হ্যাড বিন, দিস মতলব এই দিস অর্থাৎ এই যে থিয়েটার, এই যে জায়গাটা যেখানে এই অনুষ্ঠানটা হচ্ছে, এখানে আগে অনুষ্ঠানগুলো হোয়াইট সুপ্রিমেসি, সাদা চামড়ার আধিপত্যই ছিল, সাদা আধিপত্য, ওরাই এখানে মানে ওরাই সরকার ছিল। ইনগুরেশন, শপথ বাক্য পাঠ, যেরকম অনুষ্ঠান হতো সব এখানেই হতো। ফর ডিকেডস দিস হ্যাড বিন দ্য সিট অফ হোয়াইট সুপ্রিমেসি। যুগ যুগ ধরে এই জায়গাটা ছিল সাদা চামড়ার লোকেদের জন্য। অ্যান্ড নাও ইট ওয়াজ দ্য সাইট অফ এ রেইনবো, gathering of different colors and nations for the installation of South Africa's first democratic non-racial government. And now it was the site of rainbow. Rainbow মানে তো রামধনু, 7 রং। এখানে 7 রং এই জন্য বলা হচ্ছে, আজকে যে মিটিংটা হচ্ছে এখানে কিন্তু সব কালারের, সব রঙের মানুষ, সব বর্ণের মানুষ এখানে উপস্থিত আছেন, সাদা, কালো, কালার্ড সব আছেন। এই জন্য এটাকে মানে অনেকটা রঙের সমষ্টিতে এটাকে রেইনবোর মতো বলা হচ্ছে, রেইনবোর মতো, কেননা আগে ওখানে শুধু সাদা চামড়ার লোক আসতো। নাও ইট ওয়াজ দ্য সাইট অফ, সাইট মানে দৃশ্য, নাও ইট ওয়াজ দ্য সাইট অফ রেইনবো, এটা নাও এখন একটা কিসের, একটা রামধনুর মতো দৃশ্য দেখাচ্ছে। গ্যাদারিং অফ ডিফারেন্ট কালার্স, বিভিন্ন কালারের সমাগম। দেখো গ্যাদারিং আগে পুরা জনসমাগম, এখানে কিন্তু মানুষের মানে সমাগম বোঝাচ্ছে। জায়গা ভেদে ইংলিশে শব্দের পরিবর্তন, বিভিন্ন সেন্টেন্স ভেদে সিচুয়েশনের ভিত্তিতে একটা শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়। অ্যান্ড নাও ইট ওয়াজ দ্য সাইট অফ রেইনবো, গ্যাদারিং অফ ডিফারেন্ট কালার্স, বিভিন্ন বর্ণের মানুষ, অ্যান্ড নেশনস, বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মানুষ, ফর দ্য ইনস্টল মানে আমরা যে মোবাইলে এরকম অ্যাপ ইনস্টল করা হয়, তো এখানে সাউথ আফ্রিকাতে ডেমোক্রেসি ইনস্টল করা হচ্ছে। So now it was the site of rainbow, gathering of different colors, nations for the installation of South Africa's first democratic non-racial government. Non-racial মানে যেটা বর্ণ বৈষম্যবাদী নয়, ওটা কোনো বৈষম্যে বিশ্বাস করে না, এরকম একটা সাউথ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক সরকার আজ বসছে। সো এই প্যারাগ্রাফটার তিনি বর্ণনা দিচ্ছেন কোথায় হচ্ছে, প্রেটোরিয়ার অ্যাম্ফিথিয়েটারে হচ্ছে। তিনি বলছেন যে এই যেখানে এই প্রোগ্রামটা হচ্ছে সেখানে যুগ যুগ ধরে সাদা চামড়ার লোকেরা এখানে প্রোগ্রাম করতো, সাদা চামড়ার লোকেরা এখানে বসতো, কিন্তু আজকে এটা রামধনুর মতো একটা সাইট, একটা দৃশ্য দেখা যাচ্ছে, কেননা এখানে সব জাতির, সব বর্ণের মানুষ এসেছেন। কেন এসেছেন? ফর দ্য ইনস্টলেশন অফ সাউথ আফ্রিকার ফার্স্ট ডেমোক্রেটিক, সাউথ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক সরকারের ইনস্টলেশনের জন্য, সরকার বসানোর জন্য। On the lovely autumn day, I was accompanied by my daughter Janani. So, on the lovely autumn day, I was accompanied by my daughter Janani. Accompanied by মানে সঙ্গী হওয়া, accompanied by প্রিপোজিশন হিসাবে এসেছে। তো অন দ্যাট লাভলি অটাম ডে, শরতের ওই দিন, 10 তারিখ, মে মাসে 10 তারিখের কথা বলা হচ্ছে। আই ওয়াজ অ্যাকম্পানিড বাই, আমার সাথে কে ছিল? আমার ডটার জেনানি। অন দ্য পোডিয়াম, Mr. de Klerk was first sworn in as second deputy president. পোডিয়াম শব্দের অর্থ হচ্ছে মঞ্চ। অন দ্য পোডিয়াম মঞ্চের উপরে, ডায়াসের উপরে। মিস্টার ডি ক্লার্ক বলে একজন, ওয়াজ ফার্স্ট সর্ন, এটা সোয়ার থেকে এসেছে, শপথ পাই, সর্ন মানে পার্টিসিপল ফর্মে এসেছে। ওয়াজ ফার্স্ট, তিনি প্রথমে শপথ বাক্য নিলেন, শপথ পাঠ করলেন কি হিসাবে? ইন অ্যাজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে প্রথম মিস্টার ডি ক্লার্কে শপথ বাক্য পাঠ করলেন। সন অর্থ শপথ, এটা সোয়ার থেকে এসেছে। দেন তাবো মেবেকি, তাবো মেবেকি ওয়াজ সর্ন ইন অ্যাজ ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট, এবং
প্রথম ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে তাবু ম্যাবেকি শপথ বাক্য পাঠ করলেন। এই ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট এবং সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্টগুলো কিন্তু অরিজিনাল প্রেসিডেন্টের পদ থেকে ছোট। ওনার অনুপস্থিতিতে প্রথম যদি প্রেসিডেন্ট না থাকেন ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্টের কার্যনির্বাহ করবেন, যদি ফার্স্ট ডেপুটিও না থাকেন প্রথম আর অরিজিনাল প্রেসিডেন্ট